লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নর্থ সিকিম ব্লগস। এইবারে আমরা যাচ্ছি 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্টের রাস্তাটা এত সুন্দর, আমার জাস্ট কিছু বলার নেই, তোমরাই দেখো। ইটস বিউটিফুল। পাশে বরফ, মনে হচ্ছে আমি হাত বাড়ালেই বরফ ধরতে পারবো। আর এইরকম একটা ভিউ যে আমরা রাস্তায় নেমেই পড়লাম, কয়েকটা ছবি ভিডিও তুলে আবার আমরা গাড়িতে উঠে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমাদের যদি রাস্তাতেও নামিয়ে দিত না, আমার মনে হয় না কারোর অসুবিধে হতো, কারণ এত সুন্দর যে ওখানে বসে বসে আমি সারাদিন পাহাড় দেখতে পারি। তারপরে এই বাজারটার মধ্যে দিয়ে যাচ্ছি, বাজারটার নাম আর এখন আমার মনে নেই, তোমাদের কারোর মনে থাকলেই জানিও। এই রাস্তাটা এত সুন্দর যে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। নর্থ সিকিম বলতেই আমার কাছে এই রাস্তা আর ঠিক এই ভিউটা। এত বরফ, আর পাহাড়গুলো বরফে ঢেকে গেছে। আমাদের ড্রাইভার দাদা বলছিল কিছু মাস আগে বা কিছু দিন আগে, ইনফ্যাক্ট 1 সপ্তাহ আগে বোধহয়, মানে এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না, কারণ এতটাই বরফ ছিল, এখানে কেউ আসতে পারছিল না। তারপরে রোদের প্রভাবে খানিকটা বরফ গলেছে এবং রাস্তাগুলো আবার ক্লিয়ার হচ্ছে। এই তো আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম 0 পয়েন্টে, আর ব্যাস পাগলামও স্টার্ট হয়ে গেছে। এদিকে প্রিয়াদি কোলে তুলছে বাবুদাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা কিন্তু ও সব জায়গাতেই করে, একবার করে বাবুদাকে কোলে নেয়। আর এখানে এসে বাবুদাও প্রিয়াদিকে কোলে নিয়েছে, আর আমি তো নাচতে শুরু করে দিয়েছি। আমার কাছে হ্যাপি হ্যাপি ব্যাপারটাই হলো নাচ। আমি জানি না কেন আমি নিজের মুভমেন্টসগুলো কন্ট্রোল করতে পারি না, আমি খুব ভালো নাচতে পারি না, কিন্তু কেন জানি না আমি কিছু একটাভাবে নড়তে শুরু করি, আর সেটা অয়ন ভালো মতোই এনজয় করে। আর এত ভালো লাগছিল, বরফের ওপর দাঁড়িয়ে আছি, বরফ নিয়ে খেলা করছি, কিন্তু রোদের আশ্চর্য প্রভাব যে একটুও ঠান্ডা লাগছে না। কাউকেই জ্যাকেট পরতে হয়নি, সবাই অলমোস্ট খুলে দিচ্ছিল। আমরা সবাই বরফ নিয়ে খেলা করছিলাম, ছোড়াছুড়ি করছিলাম, দারুণ মজা হচ্ছিল। সত্যি আমরা নর্থ সিকিমে সব থেকে যদি কিছু এনজয় করে থাকি সেটা 0 পয়েন্ট। তোমরা কেমন লাগলো জানিও।